উফ, যা দেখি তাই ভালো লাগে, যা দেখি তাই নিতে ইচ্ছে করে। কেন যে জিনিসগুলো এত সুন্দর সুন্দর বুঝি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বহুদিন পর আমরা যাব মেলায়, আমি, আমার বড় ভাবি আর আমার ফ্রেন্ড। তো এই তো আমরা রেডি হয়ে গেলাম বিকাল 4টার দিকে। এখন আমরা বের হয়ে পড়ব। আর রাস্তায় বের হয়ে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় কাদা হয়ে আছে। আর এই কাদার দিন আমার আসলে বের হতে ইচ্ছেই করে না, জানি না আমার কেমন যেন খুবই খারাপ লাগে, কিন্তু বাধ্যতামূলক আজকে বের হওয়াই লাগলো, কারণ মেলাটা শুধু শনিবারেই বসে। আর এই তো প্রতিবারের মতো আমার ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করতেছি। এমন হঠাৎ হয় যে ও একদিন আগে এসে আমার জন্য ওয়েট করে, আবার আরেকদিন এমন হয় যে আমি ওর জন্য ওয়েট করতে থাকি। মানে আমাদের দুইজনের সেম সেম কাহিনী হয়। যাই হোক, তো এই তো আমরা দাঁড়িয়ে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, আর রাস্তায় প্রচুর জ্যাম। প্রায় 10 মিনিট ওয়েট করার পর ওই তো আমার ফ্রেন্ড চলে আসলো। আমি একটু ভিডিও করতেছিলাম বলে ও মুখে হাত দিয়ে রাখছে। যাই হোক, তো আমরা পুরো রাস্তা গল্প করতে করতেই চলে গেলাম। আর গল্প করতে করতে মনে হয় যেন খুব দ্রুতই আমরা পৌঁছে গিয়েছি মেলায়। তবুও যেন আমাদের কথা শেষই হচ্ছে না। আসলে অনেকদিন পর দেখা হলে এরকমই হয়। যাই হোক, এই তো মেলায় এসে দেখলাম যে মানুষের তো কোনো অভাবই নেই। আমি তো ভাবতেছি আজকে বৃষ্টির জন্য হয়তো কোনো মানুষই আসবে না, আর এসে তো দেখি কোনো অভাবই নেই। তো প্রথমে আমরা এই দোকানটায় আসলাম, কিছু জিনিস দেখতেছিলাম কোনটা ভালো লাগে কি লাগে না। ভাবি বলতেছিল পুডিংয়ের একটা বাটি নিবে, কারণ বাবুকে হঠাৎ হঠাৎ পুডিং বানিয়ে দেওয়া হয়, তার জন্য ভাবি একটা পুডিংয়ের বাটি দেখতেছিল। আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, কারণ এখান থেকে আমার কোনো কিছুই কেনার নেই, তবে এগুলা জিনিস দেখলেও কিনতে ইচ্ছে করে। এই তো ভাবি মন মতো একটা বাটি পেয়ে গিয়েছিল, কিন্তু ওই বাটিটার দাম তুলনায় একটু বেশি বলতেছিল, যার কারণে ভাবি নিতে ইচ্ছুক নয়। তারপর আমি একটু পাশের দোকানে এসেছিলাম, কিছু ব্যাগ কালেকশন দেখতেছিলাম। ব্যাগগুলো আসলে সুন্দর ছিল, দামও খুব রিজনেবল ছিল। তারপর আমি এই কালো ব্যাগটা দেখতেছিলাম, আমার ফ্রেন্ড বলতেছিল এই কালারটাই ভালো লাগতেছে ব্যাগ হিসেবে। তো আমি কালো একটা ব্যাগ নিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে, আসলে কম দামে পেয়েছি তাই ভাবলাম নিয়ে নেই। তো এইখানে আমরা কিছু টুকটাক জিনিস দেখতেছিলাম, আর এগুলো সব 10 টাকা করে ছিল, যেটাই নেওয়া হবে সেটাই 10 টাকা। তো এখানে আমার ফ্রেন্ড একটা কাজল দেখতেছিল, তারপর ও এটাই নিয়ে নেয়। দেন আমরা সব কিছু ঘুরে ঘুরে একটু একটু করে দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর লেস ছিল। দেন পাশের দোকানে চলে আসলাম গজ কাপড় নিতে। আমার ফ্রেন্ডের গজ কাপড় লাগবে, আর এগুলো সবই 80 টাকা গজ করে ছিল। কাপড়গুলোও কিন্তু খুবই সুন্দর ছিল, সফট ছিল, ঘরে পরার জন্য এই কাপড়গুলো একদমই পারফেক্ট। দেন আমরা ফলের দোকানে চলে আসলাম, কারণ বাবুর জন্য আঙ্গুর ফল নেবে। আর এখন নাকি আঙ্গুর ফলের সিজন নেই, কোথাও পাওয়া যাচ্ছে না। তো দূর থেকে আমার ভাবির চোখে পড়লো, তো ভাবলো চলো আগে আঙ্গুর ফল নিয়ে নেই। আর এই সবুজ আঙ্গুর ফলগুলো 500 টাকা কেজি, আর লালগুলো হচ্ছে 460 টাকা কেজি। কত দাম, বাপরে বাপ। তো ভাবি এখান থেকে লাল আঙ্গুর ফলগুলো নিয়ে নিল, আর বাবুর ওইটা পছন্দ হয়েছে। তারপর আমরা আবার মেলায় ব্যাক করলাম, আর এখান থেকে ভাবি একটু সাদা তিল দেখতেছিল, কারণ আম্মু বাসায় বনরুটি বানানোর কথা বলছিল, তো বলে দিয়েছিল যে সাদা তিল পাইলে নিয়ে যেতে। তো এখানে ভাবি চোখে পড়লো, আর এখন সাদা তিলটা নিয়ে নিচ্ছে। আর এখানে এক পাতাই ছিল 20 টাকা। তো এটাই তো আমাদের বহুদিন হয়ে যাবে। যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তো আমি বাকি জিনিসগুলো সেকেন্ড পার্টে নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।